দেশে নবীর আদর্শ বাস্তবায়নে প্রাইমারি লেভেল থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত নবীর সিরাতকে সিলেবাসভুক্ত না করা হয়, যদি সিলেবাসের ভিতরে ইসলাম বিরোধী যা কিছু প্রবেশ করিয়েছে সব বের করে ইসলাম বান্ধব সিলেবাস প্রণয়ন না করা হয়, তাহলে আমরা বলতে পারি না আমরা স্বাধীন হয়েছি। আজকে বাংলাদেশের সিলেবাস সংশোধনের জন্য 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি বসে সিলেবাস সংস্করণ করার জন্য। এই 8 সদস্যের মধ্যে 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর বাকি 4 জন সরকারি কর্মকর্তা, সচিব সহ, এনটিআরসি এর প্রধান সহ, এই 8 জন। কেন এই দেশে 16 কোটি মুসলমানের দেশে ইসলাম বিরোধী সিলেবাসের মধ্যে যা কিছু ঢুকেছে এটাকে চিহ্নিত করে করে এগুলোকে বের করার জন্য, বাদ দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ আলেমকে এই কমিটিতে রাখার কি দরকার ছিল না? কোথায়? আমরা যাই বলি না কেন, এখনো নাস্তিকবাদীরা আমাদের উপর সওয়ার হয়ে আছে, এখনো সাম্রাজ্যবাদীরা আমাদের উপর সওয়ার হয়ে আছে। আমাদের দেশের মধ্যে 1000, 1500, 2000 টাকা দিয়া 1 কেজি ইলিশ আমরা কিনে খেতে পারি না, টাকা থাকলেও বাজারে মাছ নাই। আর আজকে একটু আগে পত্রিকায় দেখে আসছি দুর্গা পূজা উপলক্ষে 3000 টন ইলিশ ইন্ডিয়া পাঠাবে। 3000 টন ইলিশ নাকি 300 টন, দেখছেন নি কেউ? 3000 টন ইলিশ পাঠাবে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে 3000 টন ইলিশ কি বাংলাদেশে 2-4 দিনে ধরা পড়বে? বলেন না। তাহলে এতদিন পরে বুঝে কি রে ইলিশ রপ্তানি বন্ধ, তারপরে ইলিশের দাম কমে না কেন? তলে 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 গত 1.5-2 মাস থেকে শুধু ইলিশ জমা করতেছে ওই দাদা বাবুদেরকে দেওয়ার জন্য। এগুলো বন্ধ করতে হবে। এই দেশের মানুষ ইলিশ খাওয়ার পর যদি কোনো ইলিশ উদ্বৃত্ত হয় সেটা রপ্তানি করা হবে, ঠিক না? এটা কিসের স্বাধীনতা? এখন পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, ধীরে ধীরে এই মাস শেষ দিকে চলে যাচ্ছে। এই মাসটি এমন এক বিশেষ মাস, যে মাসকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের জন্য। যে মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, এবং যে মাসে আল্লাহর হাবিব দুনিয়া থেকে হিজরত করে চিরতরে তার রফিকে আলা বন্ধুর নিকট চলে গেছে। তাহলে এই মাস নবীর আগমনের মাস, এই মাস নবীর হিজরতের মাস, এই মাস নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস। তাহলে নবী এসেছেন এই মাসে, চলেও গিয়েছেন এই মাসে। ওলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত নেই যে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। তো নবী তো এখন আমাদের মাঝে নাই। একটু বলেন না ভাই সবাই, নবী কি এখন আমাদের মাঝে আছে? তো নবী আমাদের মাঝে যে নাই, 23 বছর মেহনত করে নবী আমাদেরকে কি দিয়ে গেছে, আমাদের কাছে কি রেখে গেছে, এবং আমরা কি সেটা ধরতে পেরেছি? এটা আমরা আজকে সংক্ষেপ সময় একটু বুঝবো। আল্লাহর হাবিব তো চলে গেছে, কিন্তু হুজুরের দাঁতগুলো, সামনের দিকের 2টি দাঁত, কাঁচা দাঁত, সবচেয়ে মজবুত দাঁত, দুশ্মনের আঘাতে ভেঙে পড়ে গেছে। যে নবী আল্লাহর এত পছন্দের, আল্লাহর এমন বন্ধু, আল্লাহর এমন হাবিব, যে বন্ধুর সামনে কেউ যদি জোর আওয়াজে কথা বলে
আল্লাহ বলেন তার জীবনের সমস্ত আমল আমি বাতিল করে দিই। যদি নবীর সামনে কেউ জোরে কথা বলে তো আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আমি ক্যান্সেল করে দিই। এত দাম এই নবী, এত মর্যাদা, কিন্তু এই নবীর দাম ভেঙে ফেলছে। মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে নবীকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। দুশ্মনের পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবী তায়েফের জমিনে ওতবার খেজুর আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। দৌড়ায়া দৌড়ায়া মারতে ছিল নবীকে। এই পাথরের আঘাত নবী সইলেন, দাঁত ভেঙে যাওয়ার আঘাত নবী সইলেন। মাথার উপরে লোহার টুপি পরা ছিল উহুদের যুদ্ধের দিন, এত জোরে আঘাত করেছে লোহার টুপি ভেঙে 1.5 ইঞ্চি থেকে বেশি লোহা আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে ঢুকে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে নবী জমিনে অজ্ঞান হয়ে পড়েছে। মাথায় হাত দিয়ে হাতটা যখন নবী চোখের সামনে এনেছেন, পুরা হাত রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব ওই হাতের দিকে তাকিয়ে বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নবিয়্যিহিম। আহা আমার জাতি, তোদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? তোরা তো তোদের নবীর মাথাকে ফাটিয়ে দিয়েছিস, তোরা তো নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে দিয়েছিস, তোদের কপাল কেমন ভালো। এত নির্যাতন সইলেন। রাস্তায় বের হলে পাগল পাগল বলে স্লোগান দিত, গণক গণক বলে স্লোগান দিত, জাদুঘর জাদুঘর বলে স্লোগান দিত। রাস্তায় চলতে থাকলে পায়ের নিচে কাঁটা বিছিয়ে দিত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। নিজের জন্মভূমিতে থাকতে দিলেন না, থাকতে দিল না ওই জালিমরা। নিজের জন্মভূমি থেকে রাতের অন্ধকারে নবী বের হয়ে আরেক দেশে চলে গেছে। এত কুরবানি, এত ত্যাগ, এত মেহনত করে নবী আমাদের কাছে কি রেখে গেছে? কোন জিনিসের জন্য নবী এত মেহনত করলেন, এত কুরবানি করলেন, এত রক্ত দিলেন? আল্লাহর কসম, যদি আমরা এই জিনিসটা বুঝতে না পারি যে নবী আমাদের কাছে কি দিয়ে গেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ, তাহলে আমরা হতভাগা। আমার ভাই, নবী আমাদের কাছে যা রেখে গেছেন ওই বিষয়টা বলার আগে আরেকটি ছোট্ট কথা বলে নিই। আজ উম্মত নবীর শান এবং মর্যাদাই ভুলে গেছে, নবীর মর্যাদা এবং আজমত ভুলে গেছে। যখন আল্লাহ যখন কোনো মানুষ সৃষ্টি করেন নাই, শুধু রূহগুলো সৃষ্টি করেছিলেন। রূহের জগতে সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ আলাদা একটা জায়গায় জমা করেছেন। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের রূহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم
মিনাশ শাহিদিন। সমস্ত নবীদের রূহগুলোকে একসাথ করে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার পয়গম্বরগণ, তোমরা সাধারণ কেউ না, তোমরা আমার নির্বাচিত পয়গম্বর, তোমরা আমার রাসূল, তোমরা আমার নবী। আমি যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে দুইটা নিয়ামত দিব। এক, আমার কিতাব দিব। দুই নাম্বার, ওই কিতাবের ইলম দিব। ওই কিতাব আর কিতাবের ইলম দিয়ে তোমরা মানুষকে দ্বীনের দিকে ডাকতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপর তোমাদের কাছে আমার সর্বশ্রেষ্ঠ নবী যাবেন, যিনি দুনিয়াতে গিয়ে তোমাদের নবুয়তের স্বীকৃতি দিবেন, তোমাদের কিতাবের স্বীকৃতি দিবেন, তোমরা যে সত্য নবী ছিলে এই কথা দুনিয়ার মানুষকে বুঝাবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এখন তোমরা আমার সাথে ওয়াদা করো, আমার সর্বশ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে যাবে ওনাকে সাহায্য করবা এবং তার প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ। নবীদেরকে ওয়াদা করাইতেছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1.25 লাখ পয়গম্বর, সবাইকে আল্লাহ ওয়াদা করাচ্ছেন, তোমরা আমার সাথে ওয়াদা করো, আমার শেষ নবী যখন দুনিয়াতে যাবে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা কিনা। আল্লাহু আকবার কোন। কেমন পয়গম্বর আমাদের, কেমন নবী। হযরত আদম ওয়াদা করতেছে, আল্লাহ আপনার শেষ নবীর প্রতি ঈমান আনবো, তাহলে সাহায্য করব। ইব্রাহিম ওয়াদা করতেছেন, আল্লাহ তোমার শেষ নবীর প্রতি ঈমান আনবো, সাহায্য করব। ঈসা আলাইহিস সালাম ওয়াদা করতেছেন, আল্লাহ তোমার শেষ নবীর প্রতি ঈমান আনবো, সাহায্য করব। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ এই ওয়াদাকে কেমন মজবুত করাইতেছে। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি আমার কথাটা স্বীকার করেছো? ওয়াখাসতুম আলা যালিকুম ইসরি, আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো কিনা? তো সব পয়গম্বর এক বাক্যে জবাব দিয়েছিলেন, ক্বালু আকরারনা। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করলাম। এবার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। হে আদম তুমি সাক্ষী থাকো, ইব্রাহিম কিন্তু ওয়াদা করছে। হে ইব্রাহিম তুমি সাক্ষী থাকো, মুসা কিন্তু ওয়াদা করছে। হে মুসা তুমি সাক্ষী থাকো, ঈসা কিন্তু ওয়াদা করছে। আর আমি আল্লাহ তো সাক্ষী আছি। সুবহানাল্লাহ। কেমন মজবুত ওয়াদা। এবার যেই নবীকে এখনো দুনিয়াতে আল্লাহ পাঠানি নাই, রূহের জগতে আছে, সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে ওয়াদা করাইছেন আমাদের নবীর প্রতি ঈমান আনা এবং সাহায্য করা। এবার আন্দাজ করেন আল্লাহ আমাদেরকে কত সম্মানিত নবী দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ সকালে তোমার সাথে কথা বলি, সন্ধ্যায় কথা বলি, যত কথা বলি তোমাকে দেখার বাসনা তত বেশি জাগ্রত হয়। তোমার সাথে যত কথা বলি তত তোমার প্রেমে পড়ি, তোমার সাথে যত কথা বলি তোমার ভালোবাসা তত বাড়ে। আয় আল্লাহ আর সইতে পারি না, এবার তুমি আমার সামনে প্রকাশ হও, তোমাকে একবার দেখি। কে বলে? কে বলে? মুসা। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, লান তারানি। না মুসা না, এটা বললো না, এটা বললো না। বর্তমানে তুমি যে পজিশনে আছো, তোমার যে রুহানি শক্তি আছে, এইটা আমি আল্লাহকে দেখার জন্য যথেষ্ট না। সুবহানাল্লাহ। এখন এই ক্ষমতা তোমার নাই, দেখবা না, তুমি আমাকে দেখা সম্ভব না, দেখবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর প্রেমে এত দেওয়ানা, হুঁশ নাই। আল্লাহ যে বলতেছেন আমার তুমি দেখতে পারবে না, হুঁশ নাই, খালি একটাই কথা, আল্লাহ দেখুন দেখুন দেখুন। ওই যে ছোট্ট বাচ্চাদের বাবা আইসক্রিম,
আইসক্রিম খাবো, এটা যে একবার মুখ দিয়ে বাইর করছে, আপনি যত জোরে ফিরান হে তত জোরে আইসক্রিম খাবেন। আইসক্রিম থেকে সরতে রাজি নেই না ছোট বান্দা। হযরত মূসা এই অবস্থা হয়ে গেছে, আল্লাহ আপনাকে দেখুনই দেখুন। আল্লাহ কয় হইতো না, কয় হইব। আপনি দেখা দিতে চাইলে আবার হয় না, কিন্তু আমি আপনাকে দেখুন, একেবারে দেওয়ানা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, মূসা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তোমার সামনে যে পাহাড়টা আছে এটার দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এটা পরীক্ষা দাও। এই পাহাড়টার মধ্যে এমন একটা তিলিস্মতি ঘটবে এখন, এটা দেখার পর যদি তুমি স্বাভাবিক অবস্থায় সুস্থ থাকতে পারো, তাহলে তুমি আমি আল্লাহরে দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। মরুভূমির হাজার হাজার কোটি লাখ কোটি অসংখ্য অগণিত বালিকণার মতো একটা ছোট্ট বালিকণা পরিমাণ নূর রব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে দিবেন। পাহাড় গলে গেছে, মেসমার হয়ে গেছে, আর মূসা চিত হয়ে পড়ে গেছে, অজ্ঞান। মূসা দেখছে না। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, যখন দুই চোখ খুলছে সাথে সাথে দুই হাত তুলে বলে, আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, আমি তো ছোট্ট, আমি তো ক্ষুদ্র, তোমাকে দেখার ক্ষমতা আমার নাই। আল্লাহ যতদিন বাঁচে রাখবা আর কোনোদিন এই আবদার করতাম না। ভালো হয়ে গেছে। আর আমার পেয়ারা রাসূলকে তায়েফে মারতে মারতে যখন ক্ষত বিক্ষত করে ফেলছে, হুজুরের কলিজার টুকরা বিবি হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, চাচা আবু তালেব 10 দিনের মাথায় দুনিয়া থেকে চলে গেছে। রাসূলের ঘরের আশ্রয়ও শেষ, বাইরের আশ্রয়ও শেষ। মনের সান্ত্বনার জন্য তায়েব গেছিল, তায়েববাসী এর থেকে বেশি জুলুম করেছে। মক্কার দিকে রওনা করছে, একজনের সাথে রাস্তায় দেখা হয়েছে, তাই মুহাম্মদ মক্কা যায়ও না। মক্কাবাসী বসে সিদ্ধান্ত করছে তোমারে আর মক্কায় ঢুকতে দিত না। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় কয়, ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, মালিক দুনিয়ার কারোর সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমার সবচেয়ে বড় সহযোগী আমার বিবিকেও তুমি নিয়ে গেলা, 10 দিনের মাথায় আমার কলিজার টুকরা চাচাকেও তুমি নিয়ে গেলা, যে পাহাড়ের মতো আমার সামনে দাঁড়িয়ে আমাকে আশ্রয় দিত। গেলাম তায়েফে, তারাও পাথর মেরে দাঁড়িয়ে দিল। এখন মক্কাওয়ালারা বলতেছে তারাও আমার জন্মভূমিতে ঢুকতে দিবে না। মালিক দুনিয়াতে তো আমার আর কিচ্ছু রইল না, আমার তো সবই শেষ। আল্লাহ রাতে জিবরাইলকে পাঠায়া আরশে আজিম পর্যন্ত নবীকে নিয়া আল্লাহর জান্নাত সিদরাতুল মুনতাহা লাউহে মাহফুজ দেখায়া বলেন, বন্ধু কে বলেছে আপনার কিচ্ছু নাই? আপনি আরশে আজিমে এসে দেখেন আমি আল্লাহ সহ সব আপনার, সবই আপনার। সব পয়গম্বরকে আসমানে লাইন ধরে দাঁড় করা রাখছে আল্লাহ আমাদের নবীকে মারহাবা বলার জন্য। প্রথম আসমানে আদম কয় মারহাবা বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ, স্বাগতম আমার কলিজার টুকরা সন্তান, স্বাগতম আল্লাহর পেয়ারা পয়গম্বর, তোমাকে আল্লাহর আসমানে স্বাগতম। প্রত্যেক আসমানে, দ্বিতীয় আসমানে ঈসা কয় মারহাবা, তৃতীয় আসমানে ইউসুফ কয় মারহাবা, চতুর্থ আসমানে ইদ্রিস কয় মারহাবা, পঞ্চম আসমানে হারুন কয় মারহাবা, ষষ্ঠ আসমানে মূসা কয় মারহাবা, সপ্তম আসমানে আল্লাহর খলিল ইব্রাহিম বলে মারহাবা। আল্লাহর আরশে আজিমে গেছেন, রব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু আপনাকে মারহাবা, আপনাকে স্বাগতম। তো কেমন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিয়ামতের দিন সকল মানুষ তাস করে যখন দাঁড়িয়ে থাকবে, চাটান দাঁড়িয়ে থাকবে, ভয়ে আতঙ্কে চক্ষু উল্টে যাবে, জাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, কলিজা মুখে চলে আসবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পেটের মধ্যে বাচ্চা আছে, হাসরের ময়দানের কঠিন দৃশ্য দেখে এমন টেনশনে পড়ে যাবে, মায়ের গর্ভ খালাস হয়ে যাবে। কোলের মধ্যে ছিল দুধের বাচ্চা, পেরেশানির চোটে কোন সময় বাচ্চাকে রাস্তায় ফেলে যাবে মায়ের খবরও থাকবে না। ওই কঠিন দিনে, কঠিন অবস্থার দিনে
রব্বুল আলামিন এমন গোসা হয়ে থাকবেন, বড় বড় কাফেররা আবু জাহাল, আবু লাহাব, সাইবা, উতবার মতো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের মতো বড় বড় কাফেররা যখন আল্লাহর সামনে উঠে দাঁড়াবে, তাদেরকে দেখে রব্বে কারীমের গোসা এসে যাবে। আল্লাহ তাআলা এমন ধমক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আল্লাহ বলবেন, হে ফেরাউন, আজ বল, আজ কার ক্ষমতা? হে নমরুদ, বল, তুই তো আমার খোদাই আসন নিয়ে টানাটানি করছিলি, বল আজকে ক্ষমতা কার? থরথর করে সবাই কাঁপতে থাকবে, কারো সাহস নাই রব্বে কারীমের কথার জবাব দেওয়ার। সবাই শুধু একটা আশা নিয়ে থাকবে, হ্যাঁ, একজন লোক যদি আল্লাহর সাথে একটু কথা বলতো, একজন লোক যদি আল্লাহর সামনে একটু দাঁড়াইতো, একজন লোক যদি আল্লাহর গুসাটা ঠান্ডা করত, তো একজন আর দাঁড়িয়ে থাকতে পারবে না, আর সে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। এমন প্রশংসা আল্লাহর করবেন, এমন গুণগান আল্লাহর করবেন, রব্বে কারীমের সমস্ত গজব, গোসা রহমতের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওই সিজদায় পড়নেওয়ালা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে থাকবেন, উম্মতি উম্মতি, আল্লাহ বাঁচাও, তাদেরকে বাঁচাও। আনা আউয়ালু মান উযিনা লিস-সুজুদ, আল্লাহ বলবেন, বন্ধু আপনি আমারে সিজদা করেন। আমার নবী সেই নবী হাশরের ময়দানে সবার আগে যিনি আল্লাহকে সিজদা করার পারমিশন পাবেন, আল্লাহর সামনে সুপারিশ করার পারমিশন পাবেন। হাউজে কাউসারের চাবি নবীর হাতে দেওয়া হবে, যে হাউজে কাউসারের পানি ব্যতীত কোন পয়গাম্বর তৃষ্ণা নিবারণ করার আর কোনো ব্যবস্থা নাই। সর্বপ্রথম জান্নাতের দরজা যার জন্য খুলবে তিনি আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমানে যার মর্যাদা সবচেয়ে বড়, জমিনে যার মর্যাদা সবচেয়ে বড়, জিন্নাতের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বড়, ফেরেশতাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বড়, যার উপরে বড় কোনো পয়গম্বর নাই। সমস্ত পয়গম্বরকে আল্লাহ যতটুকু ইলম দিয়েছেন তার চেয়ে বেশি ইলম আল্লাহ আমার পয়গম্বরকে দিয়েছেন। সমস্ত পয়গম্বরের ইবাদতের যত সূরত ছিল, যত ধরন ছিল, সর্বোত্তম ধরন ছিল আমার আপনার পয়গম্বরের। তো আমাদের দেশে আজ, পৃথিবীর বিভিন্ন দেশে আজ অমুকের সমালোচনা করলে সমস্যা, তমুকের সমালোচনা করলে গ্রেফতার, অমুকের সমালোচনা করলে 6 বছরের জেল। কিন্তু এই মুসলিম দেশেও এমন কুলাঙ্গার আছে, নবীর সমালোচনা করার পরেও স্বাধীনভাবে ঘুরে। আসমানের জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির, সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন পয়গম্বরের সমালোচনা, চরিত্রে কালিমা লেপন করা, তাকে অপমান করার চেষ্টা যে করবে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। সরকার পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। পরিবর্তন হইলে তো হয়তো ভাগ্য গেছে, পালাইছে, চলে গেছে, পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন তখন পরিবর্তন বলে আমরা ধরে নিব যখন এই দেশে নবীর দুশমনদের ফাঁসির বিধান রেখে আইন বাস্তবায়ন করা হবে। তখন আমরা বুঝে নিব আসলে আমাদের পরিবর্তন হয়েছে। তখন আমরা ধরে নিব আসলে এই দেশে মুসলমান বসবাস করে। তখন আমরা ধরে নিব আসলেই এই দেশে মুসলিমরা এই দেশ শাসন করেন। ঠিক না ঠিক বলেন? কিন্তু যদি এই বিধান না হয় তো আর পরিবর্তন কি? যদি এই দেশে নবীর আদর্শ বাস্তবায়নে প্রাইমারি লেভেল থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত নবীর সিরাতকে সিলেবাস মুক্ত না করা হয়, যদি সিলেবাসের ভিতরে ইসলাম বিরোধী যা কিছু প্রবেশ করিয়েছে সব বের করে ইসলাম বান্ধব সিলেবাস প্রণয়ন না করা হয়, তাহলে আমরা বলতে পারি না আমরা স্বাধীন হয়েছি। আজকে বাংলাদেশের সিলেবাস সংশোধনের জন্য 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি বসে সিলেবাস সংস্করণ করার জন্য। এই 8 সদস্যের মধ্যে 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,
আর বাকি 4 জন সরকারি কর্মকর্তা, সচিব সহ, এনটিআরসি এর প্রধান সহ, এই 8 জন। কেন? এই দেশে 16 কোটি মুসলমানের দেশে ইসলাম বিরোধী সিলেবাসের মধ্যে যা কিছু ঢুকেছে, এটাকে চিহ্নিত করে করে এগুলোকে বের করার জন্য, বাদ দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ আলেমকে এই কমিটিতে রাখার কি দরকার ছিল না? কোথায়? আমরা যাই বলি না কেন, এখনো নাস্তিকবাদীরা আমাদের উপর সওয়ার হয়ে আছে, এখনো সাম্রাজ্যবাদীরা আমাদের উপর সওয়ার হয়ে আছে। আমাদের দেশের মধ্যে 1000, 1500, 2000 টাকা দিয়া 1 কেজি ইলিশ আমরা কিনে খেতে পারি না, টাকা থাকলেও বাজারে মাছ নাই। আর আজকে একটু আগে পত্রিকায় দেখে আসছি, দুর্গা পূজা উপলক্ষে 3000 টন ইলিশ ইন্ডিয়া পাঠাবে। 3000 টন ইলিশ, নাকি 300 টন? দেখছেন নি কেউ? 3000 টন ইলিশ পাঠাবে। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে 3000 টন ইলিশ কি বাংলাদেশে 2-4 দিনে ধরা পড়বে? বলেন না। তাহলে এতদিন পরে বুঝে কি রে, ইলিশ রপ্তানি বন্ধ, তারপরে ইলিশের দাম কমে না কেন? তলে 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 গত 1.5-2 মাস থেকে শুধু ইলিশ জমা করতেছে ওই দাদা বাবুদেরকে দেওয়ার জন্য। এগুলো বন্ধ করতে হবে। এই দেশের মানুষ ইলিশ খাওয়ার পর যদি কোনো ইলিশ উদ্বৃত্ত হয়, সেটা রপ্তানি করা হবে, ঠিক না? এটা কিসের স্বাধীনতা? এই জন্য আমাদের কথা পরিষ্কার, দেশ পরিবর্তন হয়েছে, সবটা পরিবর্তন হতে হবে। যদি কিছু পরিবর্তনের বাকি থাকে, তো তাওহীদি জনতা প্রয়োজনে আবার জীবন। আমার নবীর শান সমস্ত রাষ্ট্রের ঊর্ধ্বে, আমার নবীর মর্যাদা সমস্ত তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে, আমার নবীর মর্যাদা সমস্ত নেতৃবৃন্দের ঊর্ধ্বে, আমার নবীর মর্যাদা সমস্ত দলের ঊর্ধ্বে, ঠিক না ভাই? এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই আমাদের, কোন মুসলমান দ্বিমত করতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান-ই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদের সামনে কি করে বর্ণনা করব? আম্মা জান আয়েশা নিজেই বলেছেন, খুলুকুহু হুয়াল কোরআন। আমার নবী কেমন ছিলেন? কোরআন যেমন, নবীও তেমন। সুবহানাল্লাহ। এবার কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কোন মানুষ করে শেষ করতে পারবে? আরে বলেন, পারবে? তো যেই কোরআন জীবন্ত কোরআনের নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই নবীর জীবনী, শান আর মর্যাদা আলোচনা করে আপনি শেষ করবেন কিভাবে? একটু সময় পাবেন ভবিষ্যৎ একটু 2 বার পরামর্শ করে বলবেন। তো আমার ভাইরা, আমি এবার মূল কথাটা বলি আপনাদেরকে, যেটা বলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান অল্প সময় আপনাদের সামনে আলোচনা করলাম। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষকে আমাদের নবী বলেন, আমাদের, জোর করে বলেন, আমাদের। আসমান জমিনে, জিন ও ইনসান, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সবচেয়ে সম্মানিত কে? সবচেয়ে মর্যাদাবান কে? জান্নাতের দরজা সর্বপ্রথম কার জন্য খোলা হবে? সর্বপ্রথম আল্লাহর সামনে সিজদা করার অনুমতি কাকে দেওয়া হবে? সুপারিশ করার অনুমতি কাকে দেওয়া হবে? হাউজে কাউসার কাকে দেওয়া হবে? বলেন, কাকে দেওয়া হবে? আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আমার নবীর হাতে দেওয়া হবে। এই পয়গাম্বর আমাদের, আর পয়গাম্বরের এই শান আমাদের। প্রশ্ন হইল, এত শানওয়ালা পয়গাম্বর, এত মর্যাদাওয়ালা পয়গাম্বর দুনিয়াতে তো এখন আমাদের সামনে নাই, চলে গেছেন। কিন্তু আমাদের সামনে রেখে গেছেন কি? আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম মা ইন তাসামতুম ফালাম তাদিল্লু আবাদা আমরাম বাইয়িনান কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে রেখে যাচ্ছি 2টো জিনিস। 1 নাম্বার আল্লাহর কিতাব, 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, আমি আমার জীবন আদর্শ, আমি নবীর জীবন আদর্শ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। 1 আল্লাহর কিতাব, 2 আমার সুন্নাহ। সমাজ ঠিক করতে চাও, আল্লাহর কিতাব
আর আমার আদর্শ, রাষ্ট্র ঠিক করতে চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ, ঘরে শান্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ, বাড়িতে শান্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ, অর্থনৈতিক মুক্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ, রাজনৈতিক মুক্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ, অশান্ত পৃথিবীকে শান্ত করার পথ দুইটা, আল্লাহর কিতাব নবীর আদর্শ, সারা পৃথিবীতে শান্তি কায়েম করার পথ দুইটা, আল্লাহর কিতাব নবীর আদর্শ। ঠিক না বাড়ি? যে জাহিলি জমানাকে আমরা পৃথিবীর সবচেয়ে জঘন্য জমানা মনে করি, চুরি, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা তখন ছিল না। কিন্তু আমার নবী আল্লাহর কিতাব নিয়ে আসলেন আর নিজের জীবন আদর্শ সমাজে বাস্তবায়ন করলেন। 23 বছর মেহনত করার পর যে মক্কা শরীফে চোর ছাড়া আর কিচ্ছু ছিল না, আল্লাহর ঘরে যারা হজ করতে আসতো তাদের লুট করে তাদের সব সম্পদ খেয়ে ফেলতো, তাদেরকে জানে মেরে ফেলতো, মহিলাদেরকে ধরে বাদী বানায় বাজারে বিক্রি করে দিত। এত বড় জালিম ছিল। মাত্র 23 বছরের মেহনতে ওই জালিম মার্কা সমস্ত লোক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল দেশটায় বহু সরকার আসতে গেছে। 71 সাল থেকে এই পর্যন্ত আমরা মোটামুটি কম দেখি নাই, বহুত পরিবর্তন হয়েছে। এরা গেছে, ওরা আসছে, ওরা গেছে, ওরা আসছে। কিন্তু এখন একটা সিদ্ধান্তে বুঝতে হবে জাতিকে, সকল দল মতকে দেখা হয়েছে, সকল সংবিধান আর কনস্টিটিউশনকে দেখা হয়েছে, সব রকম সিলেবাস পড়া হয়েছে। কার্ল মার্কসকে পড়িয়েছে, লেনিনকে পড়িয়েছে, মাও সেতুংকে পড়িয়েছে, পৃথিবীর বড় বড় সভ্যতাগুলোর সাথে পরিচিত হয়েছে। কোনটাই আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই, কোনটাই এই দেশকে চোর মুক্ত করতে পারে নাই, কোনটাই এই দেশকে ডাকাত মুক্ত করতে পারে নাই। সময় এসেছে সমস্ত ইসলামী শক্তি একসাথ হয়ে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ এই দেশে বাস্তবায়ন করে প্রকৃত শান্তির রাস্তা দেখিয়ে সময় এসেছে। বৃহত্তর ঐক্যের সময় এসেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাওয়ার সময় এসেছে। পরস্পর কাদা ছুড়াছুড়ি করার সময় বন্ধ করার সময় এসেছে। একমত হওয়ার, ঐক্যমত হওয়ার সময় এসেছে। আপনাদের কাছে জানতে চাই, এই দেশের যত ইসলামী দল আছে, সমস্ত ইসলামী দল যদি এক প্ল্যাটফর্মে আসে এবং ইসলামের পক্ষের যত রাজনৈতিক শক্তি আছে সবাইকে নিয়ে যদি এক প্ল্যাটফর্মের সামনে আসে, আমার আর আপনার জীবনের সবটুকুন দিয়ে এই দেশে দিন কায়েম করতে তৈরি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতটা পড়েছি, শুধু 1 মিনিটে তরজমা করেই শেষ করব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা আমার নবীর মধ্যে। সুবহানাল্লাহ। খাবার থেকে, পোশাক থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রের সর্বোত্তম নমুনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।